হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নমস্কার প্রিয় ভক্তবৃন্দ, আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা। আপনারা দেখছেন পিএসি স্টোরি ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এমন এক আধ্যাত্মিক গোপন রহস্য নিয়ে কথা বলবো, যা জানলে শুধু মানসিক শান্তি নয়, ধন ঐশ্বর্য সৌভাগ্য এবং জীবনের বাধা দূর হওয়ার পথেও খুলে যায়। শাস্ত্রমতে বলা হয়েছে, যদি কেউ ব্রাহ্ম মুহূর্ত বা ভোরবেলায় ঘুম থেকে ওঠে তিনটি বিশেষ জিনিস নিয়মিত দর্শন করেন, তাহলে ধীরে ধীরে তার জীবনের বহু মনোবাসনা পূর্ণ হতে শুরু করে। কিন্তু মনে রাখবেন ভক্তবৃন্দ, সব কিছুর মূল চাবিকাঠি হলো বিশ্বাস ও ভক্তি। কারণ বিশ্বাস ছাড়া কোনো সাধনাই ফলপ্রসূ হয় না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। কেন ব্রাহ্ম মুহূর্ত এত গুরুত্বপূর্ণ? ব্রাহ্ম মুহূর্ত হলো সেই সময় যখন প্রকৃতির সবচেয়ে শান্ত, মন সবচেয়ে নির্মল এবং ঈশ্বরের কৃপা গ্রহণ করার জন্যে মন বা মন সবচেয়ে প্রস্তুত থাকে। এই সময় করা ছোট্ট একটি নিয়মও জীবনের বড় পরিবর্তন এনে দিতে পারে। প্রথম গুরুত্বপূর্ণ নিয়ম, ধরিত্রী দেবীকে প্রণাম। ভোরবেলা ঘুম থেকে উঠে কখনোই হঠাৎ করে মাটিতে পা রাখবেন না। শাস্ত্রে পৃথিবীকে বলা হয়েছে ধরিত্রী মাতা, যার কৃপায় আমরা খাদ্য, জল, ফল, শস্য সব কিছুই পাই। ঘুম থেকে উঠে মনে মনে বলুন, হে মা ধরিত্রী, সারাদিন অজান্তে তোমার ওপর চলাফেরা করি, আমার এই অপরাধ ক্ষমা করো। তারপর ধীরে ধীরে প্রথমে ডান পা, তারপর বাম পা রাখুন। এই ছোট্ট কৃতজ্ঞতায় ভক্তের জীবনে অদ্ভুত শান্তি এনে দেয়। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, করতাল দর্শন। ঘুম থেকে উঠে আয়নায় তাকাবেন না, মোবাইল হাতে নেবেন না, বরং বিছানায় বসে দু হাত জোর করে করতাল দর্শন করুন। শাস্ত্র বলে, করতালের অগ্রভাগে বিরাজ করেন মা লক্ষ্মী, মধ্যভাগে মা সরস্বতী, করমূলে স্বয়ং ভগবান গোবিন্দ। এই সময় তিনবার মন্ত্রটি বলুন, করাগ্রে বসাতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলতে গোবিন্দ, প্রভাতে করদর্শনম। এরপর মন থেকে প্রণাম করুন। এর ফলে ধনাগমন সহজ হয়, বাধাবিঘ্ন কমে যায়, অলক্ষ্মীর প্রভাব ধীরে ধীরে দূর হয়। তৃতীয় নিয়ম, ঈশ্বর স্মরণ দিয়ে দিনের শুরু। ভোরবেলা উঠে সরাসরি কাজ শুরু করবেন না। প্রথমে ঘরের মন্দিরে যান অথবা ঈশ্বরের ছবি সামনে মাথা নত করুন। তারপর নিজের ইষ্টদেবের নাম অত্যন্ত 108 বার জপ করুন। হরে কৃষ্ণ মহামন্ত্র, শিব মন্ত্র বা যেই দেবতার প্রতি আপনার বিশ্বাস আছে সেটাই করুন। মাত্র 1 সপ্তাহ নিয়মিত করলেই আপনি নিজেই অনুভব করবেন, মন শান্ত, কাজের প্রতি আগ্রহ, অকারণ ভয় ও দুশ্চিন্তা কমে যাচ্ছে। এর ফল কি? শাস্ত্রমতে এই নিয়মে ধীরে ধীরে ঋণের চাপ কমে, ব্যবসা ও কর্মক্ষেত্রের উন্নতি আসে, সংসারে অশান্তি কেটে যায়, শরীর ও মন দুটোই সুস্থ থাকে। সবচেয়ে বড় কথা, ভগবানের কৃপা লাভ হয়। আর ভগবানের কৃপা যেখানে, সেখানে অভাব থাকতে পারে না। ভক্তবৃন্দ, এই নিয়মগুলো কোনো জাদু নয়, এগুলো ভক্তি ও শৃঙ্খলার পথ। আপনি যদি মন থেকে করেন তাহলেই ফল অবশ্যই। আপনার ভক্তি যদি সত্য হয়, কমেন্টে লিখুন, হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভক্তিমূলক আরও ভিডিও পেতে পাশে থাকুন। দেবাদিদেব মহাদেব এবং ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সকলের উপর সদা কৃপা বর্ষণ করুন। নমস্কার।